এসএসসি ম্যাথমেটিক্স 11,975 প্লাস কিরণ পাবলিকেশন বইয়ের নাম্বার সিস্টেম চ্যাপ্টারের টাইপ 2 21 থেকে 50 নম্বর প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি প্রোভাইড করব। আচ্ছা, সবার প্রথম প্রশ্ন বলছি, ইফ দ্য 5 ডিজিট নাম্বার 538xy is divisible by 37 and 11, find the value of x square plus y square। তাহলে কোনো সংখ্যা 7 দিয়েও যায়, 13 দিয়েও যায় এবং 11 দিয়েও যায়, ঠিক আছে। সবচেয়ে স্মলেস্ট নাম্বার কী হবে? তাদের এলসিএম। তাহলে তাদের এলসিএম কী হবে? 3 ইন্টু 7 ইন্টু 11। কেন? কারণ সবগুলি হচ্ছে কি মৌলিক সংখ্যা, আর মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফল হয়। তাহলে 321 ইন্টু 11, ঠিক না? তাহলে 11কে 11 হাতে থাকলো 1, 11 দুগুণে 22 আর 1 23, 231 হচ্ছে গিয়ে তাদের লসাগু, তাই না? এবার হচ্ছে কি 231 দিয়ে আমার এই সংখ্যাটাকে ভাগ করতে লাগবে। 538xy কে আমি হচ্ছে কি 231 দিয়ে ভাগ করবো, 231। সবার প্রথম দুইবার যাবে, 2 1 2, 3 দুগুণি 6, 2 দুগুণি কত? 4। এবার বিয়োগ করলে কত হয়? 6, 62, তো তাহলে 6 আছে, 13 বিয়োগ কত হবে? 7। আর এবার হাতে 1 চলে আসলে 5 হয়ে গেল, ঠিক আছে। এবার হচ্ছে কি এক্স এর মান আর ওয়াই এর মান আমি হচ্ছে কি নিজের থেকে পুট করে দেবো, নিজের থেকে সবচেয়ে বড় সংখ্যা পুট করে দিলাম 99, ঠিক আছে। তো আমি এবার 9 নামাবো, 9 নামাইলে হচ্ছে কত আসলো? 769, ঠিক না? এবার হচ্ছে কি কতবার যাবে? 3বার যাবে। 3 1 3, 3 3 9, 3 দুগুণি 6, নামলো কত? 6 নামলো। আর এদিকে হচ্ছে কি তোমার 9 আছে, 16 নামবে 7, আবার 9 নামবে। তাহলে 9 নামলো, আবার আমি কতবার দিব? আবার হচ্ছে আমি 3বার দিব। আবার 3বার দিলে একটু আগে বের করলাম 693, তাই না? তাহলে 6 নামলো, আর এপাশে হচ্ছে কত নামলো? 7। এবার এই 76, এই 76 হচ্ছে গিয়ে আমার এমন নাম্বার, এই 76টা হচ্ছে এক্সট্রা আছে, সেই জন্য হচ্ছে কি আমার ভাগটা মিলতেছে না, তাই না? তাহলে এই সংখ্যাটা থেকে আমার হচ্ছে কি 76 বিয়োগ করে দিতে লাগবে। তাহলে নাম্বারটা কি হবে? নাম্বারটা হচ্ছে গিয়ে 538, আর আমি এক্স ওয়াই এর মান 99 পুট করছিলাম, তার থেকে 76 যদি আমি বিয়োগ করে দিই তাহলে কত হবে? 9 থেকে 6 চলে গেলে 3, 7 থেকে 9 থেকে আবার 7 চলে গেলে 2, 8 3 5। আমি পেয়ে গেলাম এক্স এর মান এবং ওয়াই এর মান। কত পাইলাম? এক্স এর মান পাইলাম 2, আর ওয়াই এর মান পাইলাম হচ্ছে গিয়ে 3, ঠিক আছে। এবার আমার ভ্যালু বের করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার বলতে 2 স্কোয়ার, 2 স্কোয়ার কত? 4, আর 3 স্কোয়ার বলতে 9, তাহলে 4 আর 9 যোগ করে কত হয়? 13। তাহলে আমার হচ্ছে কি 2 নাম্বারটা অপশন হবে, ঠিক আছে। এবার হচ্ছে কি তারপরের প্রশ্ন বলছে যে if the number এত is completely divisible by 8, then the smallest integer in place of will be, মানে এই x এর জায়গায় সবচেয়ে ছোট কোন সংখ্যাটা বসবে যদি এই সংখ্যাটা 8 দ্বারা বিভাজ্য হয়। তাহলে 8 দ্বারা সংখ্যাটা বিভাজ্য মানে কি? আমার এই সামনের 3টা সংখ্যা দেখার কোনো প্রয়োজনই নেই, শুধুমাত্র শেষের 3টা সংখ্যা দেখলেই আমার হবে। তো শেষের 3টা সংখ্যা কি আছে? 5 আছে, x আছে আর 4 আছে। একে আমি হচ্ছে কি 8 দ্বারা ডিভাইড করবো। এবার সবচেয়ে ছোট নাম্বার লেখা, এখানে কি হতে পারে? 0 হতে পারে। আমি যদি 0 পুট করি তাহলে 6 3 8 কত হয়? সরি, 3 না, 6 8 হচ্ছে কি কত হয়? 48। 0 পুট করি তাহলে 2 নামবে 4, তাহলে 3 8 কত? 24, ভাগ নিয়ে গেল। আর সবচেয়ে ছোট ইন্টিজার কি? 0, তাহলে হচ্ছে কি 0, ঠিক আছে। ইজি কোশ্চেন। তারপরে বলছে যে when 200 is divided by a positive integer x, the remainder is 8, how many values of x are there? বলছে 200কে হচ্ছে গিয়ে একটা সংখ্যা x দ্বারা আমি যদি ভাগ করি, ঠিক আছে, মানে 200, 200, তো 200কে আমি যদি x দ্বারা ভাগ করি, ঠিক আছে, আমার রিমাইন্ডার কত থাকবে? 8 থাকবে, 8। তো এরকম কতগুলি সংখ্যা আছে যেগুলি হচ্ছে গিয়ে এই x এর স্থানে বসতে পারে, ঠিক আছে। অঙ্কটা ছিল এটা। তাহলে 200টা এখানে আসবে, তাই না? তাহলে 8 রিমাইন্ডার আছে, 8 রিমাইন্ডার কখন আসবে? যখন এখানে হচ্ছে কি 192 হবে, ঠিক না? তার মানে 192 যে সংখ্যাটা আছে, এই সংখ্যাটা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ যায় সেটা বের করলে আমার হয়ে গেল, ঠিক না? তাহলে 192কে আমি হচ্ছে কি ফ্যাক্টরাইজেশন করবো। 192, 192, 192কে ফ্যাক্টরাইজেশন করলে কত হয়? 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আবার 2 দিয়ে যাচ্ছে 48 হবে, আবার 2 দিয়ে যাবে 24, আবার 2 দিয়ে যাবে 12, আবার 2 দিয়ে যাবে 6, আবার 2 দিয়ে যাবে 3। তাহলে 192কে আমি কি বলতে পারি? 192 ইকুয়াল টু হচ্ছে কি 1 2 3 4 5 6, মানে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 টু দি পাওয়ার 1। তাহলে আমার টোটাল ফ্যাক্টর কতগুলি আছে? আর টোটাল ফ্যাক্টর বের করার কি করতে লাগে? পাওয়ারগুলিকে 1 প্লাস করে দিতে লাগে। 6 আছে 7 হয়ে যাবে, 1 আছে 2 হয়ে যাবে, গুণ করে দিব।
7 দুগুণে 14, টোটাল 14টা ফ্যাক্টর আছে এরকম, যেগুলি হচ্ছে গিয়ে আমার 14টা টোটাল এমন ফ্যাক্টর আছে যেগুলি হচ্ছে গিয়ে 192কে ফুললি মানে কমপ্লিটলি ডিভাইড করবে। কিন্তু কিন্তু বলছে যে 8 রিমাইন্ডার থাকতে লাগবে। এবার 192 তো সংখ্যাটা এরকম আছে, 192 তো 1 দিয়েও যায়, ঠিক না? 192 সংখ্যাটা 2 দিয়েও যায়, 192 সংখ্যাটা 3 দিয়েও যায়, 192 সংখ্যাটা 4 দিয়েও যায়, কি ঠিক না? তো 192 সংখ্যাটা আমার 6 দিয়েও যায় এবং হচ্ছে 8 দিয়েও যায়। তো এই যে কয়টা সংখ্যা আছে, ঠিক আছে, মানে এই যে রিমাইন্ডার 8, এই সংখ্যাগুলি দিয়ে ভাগ করলে কিন্তু আমার আহ, আহ, এই সংখ্যাগুলি দিয়ে যদি আমি 200-কে ভাগ করি তাহলে কিন্তু রিমাইন্ডার 8 আসবে না, ঠিক না? কারণ কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে, এটাও কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে 200, ঠিক না? এটাকে যদি আমি 200 দিয়ে ভাগ করি কত হবে, ঠিক না? 200-কে হচ্ছে কি যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 3 6 18, 2 রিমাইন্ডার থাকবে এখানে, তাহলে এখানে 4 কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে। কিন্তু বলছে যে 200-কে ভাগ করব, আর হচ্ছে কি 8 রিমাইন্ডার থাকতে লাগবে। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি আমার কি করতে লাগবে, যেই সংখ্যা মানে 8 যে রিমাইন্ডার থাকবে না, এই যে রিমাইন্ডার যে আছে 8, এই 8 এর নিচে যে সংখ্যাগুলি আছে সেগুলি হচ্ছে কি আমার মানে যে সংখ্যাগুলি আছে সেই যেসব সংখ্যা দিয়ে হচ্ছে কি 192 ভাগ যাচ্ছে সেগুলিকে আমার কাউন্ট করলে হবে না, ঠিক আছে? কারণ 8 রিমাইন্ডার থাকবে, আর রিমাইন্ডার সবসময় কি হয়, ডিভাইজারের চেয়ে ছোট হবে, ঠিক না? তার মানে এই যে x এর মান সবসময় কি 8 এর চেয়ে বড়, মানে 8 এর চেয়ে বেশি যে ভ্যালু সেগুলি হবে। তাহলে আমার কিন্তু এখানে হচ্ছে কি 8 দিয়ে যে সংখ্যাগুলি ভাগ যায় সে মানে 8 এর চেয়ে ছোট আহ, যে রিমাইন্ডার যে সংখ্যাগুলি আছে যেগুলি হচ্ছে কি 192 দ্বারা ভাগ যায় সেগুলি কিন্তু কাউন্ট করলে হবে না। তাহলে এখানে টোটাল এমন কতগুলি সংখ্যা আছে, 6টা, 1 2 1 1 2 3 4 5 6টা, এই 6টা আমার নিতে চলবে না। তাহলে হচ্ছে কি এমন ফ্যাক্টর সেটা এগুলি কতগুলি হবে, টোটাল ফ্যাক্টর ছিল 14টা, 14 থেকে হচ্ছে কি আমার 6 বিয়োগ করে দিতে লাগবে, ঠিক আছে? তো 8টা, ঠিক আছে? In 732 is divided by a positive integer x, the remainder is 12, ঠিক আছে? How many values of x are there, ঠিক আছে? এই কোশ্চেনটা আর আগের কোশ্চেনটা একই, ঠিক আছে? তাহলে 732 কে হচ্ছে কি x দ্বারা ভাগ করবো, তাহলে 732 কে আমি হচ্ছে কি x দ্বারা ভাগ করবো, তাহলে এখানে 732 আসবে, ঠিক না? বলছে 12 রিমাইন্ডার থাকবে, তাহলে 12 রিমাইন্ডার কখন আসবে, যখন এখানে 720 হবে। তার মানে এমন সংখ্যা যেগুলি হচ্ছে কি 720 দ্বারা ভাগ যায় সেগুলি আমার দেখতে লাগবে। ঠিক কতগুলি সংখ্যা আছে এরকম, মানে 720 টোটাল ফ্যাক্টর বের করতে লাগবে। তাহলে 720 টোটাল ফ্যাক্টর হচ্ছে কি 2 দিয়ে 36 শূন্য, 2 দিয়ে 18 দুগুণে 36 হয়, 2 দিয়ে 9 দুগুণে 18, 2 দিয়ে হচ্ছে গিয়ে 45, 3 দিয়ে 15, 3 দিয়ে 5, মানে 720 সমান সমান কত, 1 2 3 4, মানে 2 টু দি পাওয়ার 4 ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5 টু দি পাওয়ার 1, তাই না? তাহলে টোটাল ফ্যাক্টর আমার কতগুলি আছে, টোটাল ফ্যাক্টর হচ্ছে গিয়ে পাওয়ারগুলিকে এক যোগ করে দিতে লাগবে, মানে 5 গুণন 3 গুণন 2, মানে 3 5 15 আর 2 30। এবার 30টা এমন সংখ্যা আছে যেগুলো হচ্ছে গিয়ে 720-কে যদি আমি ভাগ করি, 30টা এমন সংখ্যা বা 30টা এমন ফ্যাক্টর সেগুলো হচ্ছে গিয়ে কমপ্লিটলি ডিভিজিবল হবে। কিন্তু কিন্তু 732-কে ভাগ করলে 12 রিমাইন্ডার থাকবে কখন, যখন এই এক্স এর মান 12-র চেয়ে কম হবে, ঠিক না? 12-র চেয়ে কম, 12-র চেয়ে বেশি হবে, 12-র চেয়ে বেশি হবে। তাহলে এমন কতগুলি সংখ্যা আছে 12-র নিচে যেগুলি হচ্ছে গিয়ে 720 দ্বারা ভাগ করা যায়, সেগুলি আমার বের করতে লাগবে। তাহলে 720 দ্বারা ভাগ যায় এমন সংখ্যা কি কি, 1, 2 দিয়ে যাবে, 7 আর 2 9, 3 দিয়েও যাচ্ছে, 4 দিয়েও যাবে, 5 দিয়ে তো যাবে, পিছনে শূন্য আছে, 6 দিয়ে যাবে, না 8 9 72, 8 দিয়ে যাবে, 9 দিয়ে যাবে, না 10 10 দিয়ে যাবে, না 10 দিয়ে যাচ্ছে, আর কিছু দিয়ে যাচ্ছে, 12 দিয়ে যাচ্ছে, ঠিক না? 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে টোটাল 10টা এমন নাম্বার আছে যেগুলি 12-র নিচে। তো সেগুলি দিয়ে হবে না, সেগুলি দেখলে হবে না, কারণ আমি যদি 10 দিয়ে 732-কে ভাগ করি 2 রিমাইন্ডার থাকে, আমার প্রশ্নে বলছে যে 12 রিমাইন্ডার থাকতে লাগবে, ঠিক না? 12 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যাবে, 0 রিমাইন্ডার হয়ে যাবে, বলছে 12 রিমাইন্ডার থাকতে লাগবে। তাহলে সেক্ষেত্রে কি করতে লাগে, প্রথমে আমি বের করব যে এখানে কত বসবে, করতে লাগে আমার হচ্ছে কিছুই না, ডিভিডেন্ডটা আমার কত, ডিভিডেন্ড হচ্ছে গিয়ে 732, তাই না? এর থেকে রিমাইন্ডারটা বিয়োগ করে দিব 12, আসলে কত, 720। এবার 720 ফ্যাক্টর বের করবো, টোটাল কতগুলি সংখ্যা দ্বারা 720 ভাগ যায়। এবার যেহেতু 12 রিমাইন্ডার থাকবে তাহলে এই যে ডিভাইডর যে আছে এক্স, সেটা হচ্ছে কি সবসময় কি 12-র চেয়ে বড় হবে, তাহলেই তো 12 রিমাইন্ডার আসবে, কারণ ডিভাইডর হচ্ছে কি অলওয়েজ রিমাইন্ডারের চেয়ে বড় হয়। তাহলে হচ্ছে কি এই 12 বা 12-র চেয়ে ছোট যেসব সংখ্যা দ্বারা এই 720 ভাগ যাচ্ছে সেগুলিকে আমার বিয়োগ করে দিতে লাগবে। তাহলে এখানে আমার অ্যান্সার কি হবে,
তো টোটাল ফ্যাক্টর ছিল 30টা, আর 12 বা 12 নিচের ফ্যাক্টর হচ্ছে কি 10টা, তাহলে 30 থেকে 10 চলে গেলে কত হচ্ছে 20, তাহলে এখানে অ্যান্সার কিন্তু হয়ে যাবে আমার 20। ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে কি নেক্সট কোশ্চেন বলছে ইফ দ্য 9 ডিজিট নাম্বার 708x6y8z9 is divisible by 99, then what is the value of x plus y plus z? ঠিক আছে, কোনো সংখ্যা 99 দ্বারা বিভাজ্য কখন? যখন সংখ্যাটা 9 দ্বারাও ভাগ যায় এবং 11 দ্বারাও ভাগ যায়। তাহলে আমি সংখ্যাটা একবার দেখে নিচ্ছি, 708x6y 8z9। তাহলে 11 নিয়ম কি, অল্টারনেট ডিজিট এ সাম করতে লাগবে। 8 7 15, 15 আর 6 21, 21 আর 8, 21 আর 8 কত হয় 29, 29 আর 9 কত হয় 38, আচ্ছা 38 আসলো। আর এখানে কি আসবে, এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এটা সমান সমান করলে কত হইতে লাগবে, 0, 11 বা 22, ঠিক না, বা 33, মানে 11 বা 11 মাল্টিপল। এবার এখানে কিন্তু 0 হওয়ার কোনো চান্স নাই, কেন? কারণ হচ্ছে যে এই যে সংখ্যাগুলি আছে না এক্স ওয়াই জেড, এগুলো সব হচ্ছে কি 1 ডিজিট নাম্বার, আর লার্জেস্ট 1 ডিজিট নাম্বার কি 9। এবার যদি আমি 3 বার 9 যোগ করি, 3 বার যদি 9 যোগ করি তাহলে 27 হবে, 27। তার মানে হচ্ছে গিয়ে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর যে সর্বাধিক মান সেটা কিন্তু 27 হইতে পারে, এর চেয়ে বেশি কিন্তু হইতে পারে না। ঠিক আছে, তো 0 হওয়ার কিন্তু কোনো চান্স নাই। তাহলে বাকিগুলি আমি দেখি। এবার তোমার হচ্ছে 38 থেকে কত বিয়োগ করলে 11 আসবে? 38 থেকে কত বিয়োগ করলে 11? 27 বিয়োগ করলে 11, তাই না? তাহলে হচ্ছে কি 27 হইতে পারে। আচ্ছা, 38 থেকে কত বিয়োগ করলে 22? 16 বিয়োগ করলে 22, তাই না? তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান 16 হইতে পারে। আবার 38 থেকে কত বিয়োগ করলে 33? 5 বিয়োগ করলে। তাহলে এই তিনটা পসিবল ভ্যালু আছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর, 27 হইতে পারে, 16 হইতে পারে, আর 5 হইতে পারে, তাই না? এবার আমায় কোনটা অপশানে কিন্তু এই যে 27ও দেওয়া আছে, 5ও দেওয়া আছে, 16ও দেওয়া আছে, তার মানে 9 তো আমার অ্যান্সার হবে না। ঠিক আছে, 9 আমার কিন্তু অ্যান্সার হবে না। কিন্তু এবার বলছি 99 দ্বারা যদি বিভাজ্য, তাহলে আমার এখানে 9 দিয়েও চেক করতে লাগবে, তাহলে 9 দিয়ে আমি চেক করব। তাহলে এখানে 9 দিয়ে চেক করার রুল কি ছিল, যে সবগুলিকে যোগ করতে লাগবে, যোগ করে যদি 9 দিয়ে ভাগ যায় তাহলে সংখ্যাটা হচ্ছে 9 দিয়ে ভাগ যাবে। তাহলে সবগুলির যোগ আমি কত করলাম, 38 প্লাস এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে 38-এর সাথে আমি যদি 27 পুট করি, 27, ঠিক আছে, 38-এর সাথে যদি আমি 27 পুট করি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান, তাহলে 38 আর 7, 8 7 কত হয় 15, হয় থাকলো কত 1, 3 আর 2 5, আর 1 6, 65। এবার 65 কিন্তু 9 দিয়ে ভাগ যায় না, অর্থাৎ এখানে 27 অ্যান্সার হবে না। ঠিক আছে, এবার হচ্ছে কি যদি আমি 16 পুট করি, 16, 38 প্লাস 16, তাই না, 8 6 14 4, হয় থাকলো 1 4, 54, তাহলে 6 9 54, এটা দিয়ে 9, এটা 9 দিয়ে ভাগ যাবে, তাহলে আমার এক্স প্লাস ওয়াই এর মান কিন্তু 16 হবে। এবার যদি আমি 5 ফুট করতাম, তাহলে 38 প্লাস 5 মানে কত হচ্ছে, তাহলে সেটাও 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাই না? তাহলে সংখ্যাটা আমার কত হয়ে যাবে, 16 হয়ে যাবে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান হচ্ছে কি 16। আচ্ছা, নেক্সট কোশ্চেন বলছে হোয়েন এ পজিটিভ ইন্টিজার ইজ ডিভাইডেড বাই ডি, the remainder is 15. When 10 times of the same number is divided by d, the remainder is 6. Then least possible value of t. এবার অপশন কি কি বলছে, 12 বলছে, 16 বলছে, 18 বলছে, আর 9 বলছে। ঠিক আছে, বলছে কোনো একটা পজিটিভ ইন্টিজার, আমি মানলাম পজিটিভ ইন্টিজারটা এম, এটা যখন আমি ডি দিয়ে ভাগ করব তখন রিমাইন্ডার যে আসবে সেটা আসবে কত 15। আবার এই এন এর 10 গুণ বলতে 10n, 10nকে যদি আমি ডি দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার আসবে 6, ঠিক না, রিমাইন্ডার আসবে কত 6। এবার রিমাইন্ডার আমার এখানে ডি, ডি বলতে কি ডিভাইজর, তো ডিভাইজর অলওয়েজ কি হবে, বড় হবে কার থেকে, রিমাইন্ডারের থেকে বড় হবে অলওয়েজ, তাই না? তাহলে এখানে রিমাইন্ডার আছে কত 15 আর 6, তাহলে রিমাইন্ডারগুলি কি হবে 6-এর চেয়েও, মানে ডিভাইজর যেটা থাকবে সেটা দিকে তোমার 15-এর চেয়েও বড় হবে, 6-এর চেয়েও বড় হবে। কিন্তু এখানে 1 নম্বর অপশনে 15-এর চেয়ে ছোট অপশন দেওয়া আছে, তাহলে এটা আনসার হওয়ার কোনো চান্স নেই। 4 নম্বরটা আমার 9 দেওয়া আছে, এটাও আমার হওয়ার কোনো চান্স নেই। এবার পড়ে থাকলো 16 আর 18। হচ্ছে কি আমি যদি 16 পুট করি, 16, আমি যদি 16 পুট করি, আমি যদি 16 পুট করি তাহলে 16 দিয়ে 16 যদি পুট করি তাহলে হচ্ছে কি আমার এখানে
রিমাইন্ডার আসবে 15, তাই না? তাহলে এখানে আমি হচ্ছে গিয়ে 0 1 পুট করে দিই। 1 পুট করলে কত হয়? 15 রিমাইন্ডার কখন আসবে? যখন এখানে 31 হবে, তাই না? তো 16 কে 16 তার থেকে বিয়োগ করলে 15। এইবার আমার দেখতে লাগবে যে পরের কন্ডিশনটা স্যাটিসফাই করতেছি কিনা। তাহলে n এর মান আমি কত পাইলাম? 31। তাহলে 31 এর 10 গুণ মানে 10n। 10n এর মান কত হবে? 31 ইন্টু 10 মানে কত? 310 কে যদি আমি সেই একই ডিভাইডার মানে 16 দিয়ে ভাগ করি, তাহলে কি 6 রিমাইন্ডার আসতেছে? 16 কে 16 নামলো কত? 15 নামলো, 0 নামলো। 9 16 তে কত হয়? 144। রিমাইন্ডার কত আসছে? 6 আমার অপশনের সাথে স্যাটিসফাই করে গেল, মানে কোশ্চেনের সাথে। তার অ্যান্সার কি হবে? 16 হবে। 18 পুট করলে কিন্তু উত্তরটা মিলবে না। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে কি নেক্সট কোশ্চেন। বলছে দ্য লার্জেস্ট নাম্বার হুইচ শুড বি রিপ্লেস, একটা স্টার বলছে ইন দ্য নাম্বার এত টু মেক দ্য নাম্বার ডিভিজিবল বাই 4। বলছে লার্জেস্ট নাম্বার পুট করতে, লার্জেস্ট সবচেয়ে বড় সংখ্যা, আর 4, 4 দিয়ে সংখ্যাটা বিভাজ্য। এবার 4 দিয়ে সংখ্যাটা বিভাজ্য মানে কি? আমি সামনের গুলি দেখবই না, শুধুমাত্র শেষের দুটো সংখ্যা নিয়ে কাজ করব। তাহলে এখানে স্টার 4, এই স্টারের জায়গায় কি কি বসতে পারে? 0 বসতে পারে, 2 বসতে পারে, 6 বসতে পারে, 8 বসতে পারে। বলছে সবচেয়ে বড় কি সংখ্যা না আসবে? সবচেয়ে বড় সংখ্যা কি? 8। তাহলে উত্তর কি হবে? আমার 8 হবে। এখানে যে 2 নাম্বার যে অপশনটা আছে 9, এটা তো হবেই না, কারণ এটা বসালে আমার সংখ্যাটা মিলবেই না। 0 হইতে পারে, 2 হইতে পারে, 8 হইতে পারে। এবার সবচেয়ে বড় মানটা চাইছে, তাহলে 8 অ্যান্সার। এবার হচ্ছে কি নেক্সট কোশ্চেন, 28 নম্বর। বলছে ইফ দ্য পজিটিভ ইন্টিজার n ইজ ডিভাইডেড বাই 7, দ্য রিমাইন্ডার ইজ 2, হুইচ অফ দ্য ফলোইং নাম্বারস গিভ দ্য রিমাইন্ডার 0 when divided by 7। বলছে কোনো একটা পজিটিভ নাম্বার আছে, if a পজিটিভ ইন্টিজার n, ঠিক আছে, is divided by 7, মানে n একটা পজিটিভ ইন্টিজার যাকে আমি 7 দিয়ে ভাগ করব, কত রিমাইন্ডার আসবে? 2, তাই না? তাহলে n এর মান কত হবে? n এর মান হচ্ছে কি, আমি 1 পুট করতে পারি, 0 পুট করতে পারি, না? আমি 0 পুট করলাম, তো 0 পুট করলে 7 শূন্য শূন্য, 2 থেকে 0 বাদ দিলেই 2 আসবে। তাহলে n এর মান আমি কত পেয়ে গেলাম? 2। এবার বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার গিভস রিমাইন্ডার 0 when divided by 7। এবার এখানে n এর মান যদি 2 পুট করি তাহলে 7 হবে, n এর মান যদি 2 পুট করি তাহলে এখানে -3 হবে, n এর মান 2 পুট করলে 4 হবে, n এর মান 2 পুট করলে হচ্ছে কি এখানে 3 হবে। তাহলে কে রিমাইন্ডার, কাকে 7 দিয়ে ভাগ করলে শূন্য আনসার আসবে? এটা হচ্ছে কি 1 নম্বর। 7কে 7 দিয়ে ভাগ করলে কত হয়? শূন্য রিমাইন্ডার থাকবে। ঠিক আছে? এবার এখানে একটা ট্রিক মনে রাখতে লাগবে, যে যখন কখনো বলে না যে ডিভাইডেড বাই কত 7, মানে ডিভাইজরের মান, এটা কত? ডিভাইজর। ঠিক আছে? ডিভাইজর। আর এটা কি? রিমাইন্ডার, মানে ভাগশেষ। এবার যদি কখনো ডিভাইজরের মান রিমাইন্ডারের চেয়ে বড় হয়, তাহলে সেক্ষেত্রে এন এর মান বের করার দরকারই নাই। এন এর মান কি হয়ে যায়? রিমাইন্ডার হয়ে যায়। এন এর মান হচ্ছে কি রিমাইন্ডার হয়ে যায়। ঠিক আছে? এখানে কিন্তু 1 পুট করেও করা যায়, তো যাই হোক, সবচেয়ে ইজি 0 পুট করে করাই। আচ্ছা, পরের প্রশ্ন বলছে 29 নম্বর, ইফ 5 ডিভাইডস দ্য ইন্টিজার n দ্য রিমাইন্ডার ইজ 2। তাহলে এখানে আমি আর ডাইরেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার যে ডিভাইজারের মান আছে সেটা হচ্ছে গিয়ে রিমাইন্ডারের চেয়ে বড়, তাহলে n এর মান ডাইরেক্ট আমি বলতে পারি যে 2। তাহলে বলছে যে 7n কে 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তাহলে 7n বলতে 7 গুণন 2 মানে 14। 14 কে আমি যখন 5 দিয়ে ভাগ করবো কত থাকবে? 5 দুগুণি 10, মানে 4 রিমাইন্ডার থাকবে। ঠিক আছে? 4 অ্যান্সার। তারপরে হচ্ছে গিয়ে বলছে হোয়েন 1062, 1134 এবং হচ্ছে 1182 is divided by the greatest number x, the remainder in each case is y, what is the value of x minus y। ঠিক আছে? এই কোশ্চেনটা তো এরকম কিন্তু আরেকটা টাইপ, একটা কোশ্চেন হয় আরেকটা টাইপের, যে এত 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 সংখ্যা আছে প্রতি ক্ষেত্রে, বলে দেয় যে রিমাইন্ডারের মান বলে দেয়, যে রিমাইন্ডার হচ্ছে কি 10 আসে বা 5 আসে বা 2 আসে। সেক্ষেত্রে হচ্ছে কি আমি কি সংখ্যাগুলো থেকে 2 2 2 বিয়োগ করে তার গসাগু করলে যদি অ্যান্সার বেরিয়ে যায়। কিন্তু এখানে হচ্ছে গিয়ে কত রিমাইন্ডার সেটা বলা নাই, তো এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার কি করতে লাগবে? এই ক্ষেত্রে হচ্ছে কি আমার 1134 আছে আর হচ্ছে কি 1182 আছে, তাই না? এই সংখ্যাগুলি গ্যাপিং করতে লাগবে, গ্যাপিং। ঠিক আছে? 1134 থেকে 1162 যদি আমি বিয়োগ করি, কত আসবে? 4 থেকে 2 চলে গেলে 2, 3, 6 আসে, 13 হইল কত? 7। ঠিক আছে? 72 হবে। আবার 1182 থেকে 1134 চলে গেলে কত হয়? 34, 34 6 40 আর 2 কত? 42, তাই না? তাহলে 8 আর এদিকে 4, 48।
আর এই দুটার গ্যাপ নিতে লাগবে, এই দুটার গ্যাপ। ঠিক আছে, একবার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা, আবার হচ্ছে কি প্রথম সংখ্যা আর তৃতীয় সংখ্যার গ্যাপ। ঠিক আছে, 1182 থেকে হচ্ছে কি 1162 চলে গেলে কত, 2 থেকে 2 চলে গেলে 0, 8 থেকে 6 চলে গেলে 2, আর 11 থেকে 10 চলে গেলে 1। ঠিক আছে, সংখ্যাগুলির গ্যাপিং কত পাইলাম, 72, 48 আর 120। এবার এদের গসাগু বের করতে লাগবে, তাহলে হচ্ছে কি আমি কার মান পাবো, এক্স এর মান পাবো, সেই সংখ্যাটা পাবো যেটা হচ্ছে গিয়ে যাকে হচ্ছে গিয়ে ভাগ করলে একই রিমাইন্ডার পাওয়া থাকবে। তো আমি হচ্ছে গিয়ে সেই গ্রেটেস্ট নাম্বার মানে তাদের এসসিএফ পাবো। ঠিক আছে, তোমার হচ্ছে গিয়ে 48, 72, 48 আর হচ্ছে গিয়ে 120 গসাগু 24 দিয়ে যাচ্ছে, 3 24 72, 24 দুগুণে 48, 5 24 20। তাহলে এসসিএফ আমি পেয়ে গেলাম হচ্ছে গিয়ে কত, 24, মানে এটা এক্স এর মান। এবার বলছে ওয়াই এর মান বের করতে লাগবে। ওয়াই কি, ওয়াই হচ্ছে গিয়ে রিমাইন্ডারটা, মানে যে কোনো একটা সংখ্যা ভাগ করলে হবে, যেহেতু সব ক্ষেত্রে একই রিমাইন্ডার আছে, তাহলে যে কোনো একটা সংখ্যাকে আমি হচ্ছে কি 1062কে আমি হচ্ছে কি 24 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4 24 কত হয়, 96, 96 নামলো কত, 10, 2, 4 24 96 আসবে, মানে 6। এবার এক্স এর মান পাইলাম 24 আর ওয়াই এর মান পাইলাম 6। আমায় বের করতে বলছে এক্স মাইনাস ওয়াই কত, এক্স মাইনাস ওয়াই, তাহলে 24 মাইনাস 6 মানে কত, 18, 18 হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, তারপরের প্রশ্ন বলছে টু পজিটিভ নাম্বার ডিফার বাই 1280, ঠিক আছে, 1280 বলছে when the greater number is divided by the smaller number the quotient is 7 and the remainder is 15, the greater number is, বলছে দুইটা পজিটিভ নাম্বার আছে যাদের যে অন্তর মানে বিয়োগফল হচ্ছে কি 1280, এবং যে বড় সংখ্যাটা আছে, ঠিক আছে, তাকে যদি আমি ছোট সংখ্যা দিয়ে ভাগ করি, তাহলে যে ভাগফল আসবে সেটা 7 আসবে এবং ভাগশেষ আসবে যেটা, সেটা হচ্ছে কি 50 আসবে। ঠিক আছে, তাহলে বলছে যে সবচেয়ে বড় সংখ্যাটা কি সেটা বের করতে, দ্য গ্রেটার নাম্বার ইজ। তাহলে আমি বড় সংখ্যাটাকে এক্স মনে করলাম আর ছোট সংখ্যাটাকে ওয়াই মনে করলাম। তাহলে এক্স মাইনাস ওয়াই, এটা প্রশ্নেই বলা আছে যে তাদের ডিফারেন্স হবে 1280। আর কি জিনিস বলা আছে, বলছে বড় সংখ্যাকে যখন আমি ছোট সংখ্যা দিয়ে ভাগ করব, তখন আমার যে কোশেন্ট, কোশেন্ট বলতে ভাগফল আসবে 7 এবং ভাগশেষ আসবে কত, 50। তাহলে এক্স এর মান আমি বলতে পারি, এক্স আমি কি জানি, এটা কি, এটা হচ্ছে কি ভাজ্য। তাহলে ভাজ্য ইকুয়াল টু কি, ভাজ্য বা ডিভিডেন্ড ইকুয়াল টু কি হয়, ডিভাইজর ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার, মানে ভাজ্য ইকুয়াল টু ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাই না? তাহলে 7y প্লাস 50 এটা হবে। তাহলে এখানে এক্স মাইনাস 7y সমান সমান 50। দুটো ইকুয়েশন পাইলাম আমি, একটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস ওয়াই 120, আর একটা হচ্ছে গিয়ে এক্স মাইনাস 7y ইকুয়াল টু হচ্ছে গিয়ে 50। তাহলে এই দুটাকে হচ্ছে গিয়ে আমি এবার সলভ করবো। এক্স মাইনাস ওয়াই 120 আসছে, আর হচ্ছে গিয়ে এক্স মাইনাস 7y সমান সমান 50 আসছে। আমি কি করলাম, বিয়োগ করে দিলাম, বিয়োগ। তাহলে বিয়োগ করলে হচ্ছে কি এটা যোগ হয়ে যাবে, এটা কাটা। ঠিক আছে, তাহলে এখানে প্লাস 6y আসবে সমান সমান কত, 70। আচ্ছা, এখানে একটুখানি ভুল হয়েছে, এটা হচ্ছে কি 1280 আছে, ঠিক না? এটা হচ্ছে কত আছে, 1280, 120 কি বলছি তো 1280 আছে, এখানে কত হবে, 1280 হবে। 1280, তো 1280 থেকে 50 চলে গেলে কত হয়, 1230। 6 দিয়ে ভাগ করবো, 6 দুগুনি 12, শূন্য নামবে, 5 6 30। তাহলে ওয়াই এর মান আমি পাইলাম কত, 205। আর ওয়াই এর মান 205 হলে এক্স এর মান কত হবে, এখান থেকে বের করা যাবে, এক্স মাইনাস ওয়াই সমান সমান 1280। তাহলে ওয়াই, ওয়াই এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, 1280 প্লাস 205, ঠিক না? 5 ইউনিট ডিজিট থাকবে, তার মানে এক অ্যান্সার, দুই অ্যান্সার হবে না। 1200-র সাথে 200 যোগ আর 5 যোগ, 1200 সাথে 200 যোগ করলে কত, 1400, আর 80 আর 5 85, মানে 1485, 4 নম্বর অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলছে 32 নম্বর প্রশ্ন, বলছে when positive number numbers a b and c are divided by 13 the remainder are 9 7 and 10 respectively, বলছে what will be the remainder when a plus 2b plus 5c is divided by 13, মানে বলছে কোনো একটা পজিটিভ নাম্বার আছে, মানলাম এ, ঠিক আছে, সেই মানে বলি সে এ বি আর সি হবে, একে যখন আমি 13 দিয়ে ভাগ করব, তখন হচ্ছে কি আমার রিমাইন্ডার আসবে 9। আবার বিকে যখন আমি 13 দিয়ে ভাগ করব, তখন আমার রিমাইন্ডার আসবে কত, 7 আসবে। আবার সিকে যখন আমি 13 দিয়ে ভাগ করব, আমার রিমাইন্ডার আসবে 10। এবার আমি দেখতেছি যে সব ক্ষেত্রেই হচ্ছে কি ডিভাইজর রিমাইন্ডারের চেয়ে বড়, তাহলে আমি বলতে পারি ডাইরেক্ট যে এ এর মান 9, বি এর মান 7 আর সি এর মান 10।
এবার বলছি এ প্লাস টু বি প্লাস 5c বের করতে, তাহলে এ টু বি বলতে 7 দুগুণি 14 আর 5c মানে 5×10 = 50, ঠিক না? তাহলে 50 কত হয়, 50 আর 10 60, 60 আর 10 70, 70 আর 3 73, 73। এবার বলছে এই যে সংখ্যাটা, এই যে এ প্লাস টু বি প্লাস 5c এর মান কত পাইলাম 73, একে যখন আমি 13 দ্বারা ভাগ করব কত অবশিষ্ট থাকবে? তাহলে 73কে হচ্ছে কি 13 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 5 13 65, 8 রিমাইন্ডার থাকে, তাই না? হচ্ছে গিয়ে 8 অ্যান্সার। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে 33 নম্বর প্রশ্ন বলছে যে 72 ইন্টু 73 ইন্টু 78 ইন্টু 76কে হচ্ছে গিয়ে 35 দ্বারা ভাগ করলে রিমাইন্ডার কত হবে? তো সিম্পল একটা অঙ্ক, 35 দ্বারা যখন আমি ভাগ করবো 35 দ্বারা এই সংখ্যাটাকে, তো 35 দ্বারা ভাগ করে হচ্ছে গিয়ে কি হবে, 35 দুগুণি 70 মানে +2 রিমাইন্ডার আসে, 35 দুগুণি 70 মানে +3 রিমাইন্ডার আসে, 35 দুগুণি 70 মানে +8 রিমাইন্ডার আসে, আর এখানে হচ্ছে গিয়ে +6 রিমাইন্ডার আসে। এসবগুলি কি মাঝখানে যেহেতু ইন্টু সাইন আসে তাহলে ইন্টু হবে, তাহলে 3 দুগুণি 6, 6 6 36 ইন্টু 8, তাই না? তো 36 ইন্টু 8, 36 ইন্টু 8 আমি গুণ করে ডাইরেক্ট বলতে পারি, ঠিক না? দরকার নেই, যেহেতু 35 দ্বারা আমি আবার ভাগ করেছি, যেহেতু বড় সংখ্যা আসতেছে, তাহলে 1 গুণন 8 করলে কত হয়? 8 অ্যান্সার, মানে 2 নম্বর, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে কি 34 নম্বর প্রশ্ন, বলছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য লার্জেস্ট অ্যান্ড দ্য স্মলেস্ট পসিবল ভ্যালু অফ m ফর হুইচ দ্য নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 9। তো 9 নিয়ম কি করতে হয়, সবগুলি যোগ করে দিতে লাগে, তাই না? তাহলে 5 আর 8 কত হয়? 13, 13 আর 3 16, তো 16 আর 4 20, 20 আর 4 হচ্ছে কি 21, 21, আর এখানে এম আছে বলতে 3m, তাই না? এটা কত দিয়ে ভাগ যাবে? 9 দিয়ে। তাহলে এই এম এর মান সর্বাধিক কত হইতে পারে? এম এর মান সর্বাধিক 9 হইতে পারে, কারণ সবগুলি সিঙ্গেল ডিজিট নাম্বার, আর 3m এর মান সর্বাধিক কত হইতে পারে? 27 হইতে পারে, এর মাঝখানে হবে। আর সর্বনিম্ন মান কত হইতে পারে? সর্বনিম্ন মান কিন্তু 0 হইতে পারে, মানে 3m এর মান কত হইতে পারে? 0। তাহলে আমি এবার হচ্ছে গিয়ে পুট করা শুরু করবো সিম্পল, ঠিক না? তো 21 9 দ্বারা ভাগ যাবে, তাই না? তাহলে 9 দ্বারা যদি ভাগ যায় 21 প্লাস 3m, তার মানে 9 এর কোনো মাল্টিপল হতে লাগবে, তাহলে 21 এর সঙ্গে কিছু যোগ করা, তাহলে 9 এর যদি আমি নামতা বলি, 9 নামতা বলি, তাহলে 9 নামতা কি হবে? 3 9 27 হবে, মানে 27 হইতে পারে, 4 9 36, 5 9 45, 6 9 54, এরকম হইতে পারে। তাহলে 21 এর সাথে কত যোগ করলে 27, 21 এর সাথে কত যোগ করলে 27 হয়? 6, তাহলে 3m এর মান 6 হইতে পারে, তাহলে m এর মান 2। তারপরে বলছে 36 যদি হয়, তাহলে 3m এর মান যদি 36 কখন হবে? 21 এর সাথে 15 যোগ করলে তাহলে m এর মান কত হবে? 5। আবার 45 কখন হবে? 45, সেটা হচ্ছে কি 3m এর মান যখন 24 হবে তখন 45 হবে, মানে 24 প্লাস 21 করলে 45, তাহলে m এর মান হচ্ছে গিয়ে 8 হয়। 54, তাই না? তো 54 মাইনাস 21, তো 3 3, এটা কি কোন হইতে পারে? হইতে পারে না, কারণ 33 হয়ে যাবে, ঠিক না? তো 11টি ডাবল ডিজিট নাম্বার, তো এটা আর নেওয়া যাবে না, 54 হওয়ার কোনো কিন্তু চান্স নাই। তাহলে বলছে যে প্রোডাক্ট, মানে প্রোডাক্ট অফ লার্জেস্ট আর স্মলেস্ট পসিবল ভ্যালু, মানে সবচেয়ে ছোট সংখ্যা এবং সবচেয়ে বড় সংখ্যা এর গুণফল, মানে এম এর যে ভ্যালু হবে, তো সবচেয়ে ছোট ভ্যালু কত হলো 2, আর সবচেয়ে বড় ভ্যালু কত হচ্ছে 8, তাহলে এদের গুণফল কত? 2 ইন্টু 8 মানে কত? 16। এবার হচ্ছে কি নেক্সট প্রশ্ন, বলছে 35 নম্বর, বলছে দ্য 6 ডিজিট নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 125, হাউ মেনি সাচ 6 ডিজিট নাম্বার আর দেয়ার? এবার 125 দ্বারা বিভাজ্য হবে, 125 দ্বারা বিভাজ্য সংখ্যা কখন 125 দ্বারা বিভাজ্য হয়? যখন শেষ সমাধানের সংখ্যা যখন ডাবল জিরো, তিনটা ট্রিপল জিরো থাকে, অথবা 125 থাকে, হ্যাঁ, অথবা হচ্ছে গিয়ে কত 250, অথবা হচ্ছে গিয়ে তোমার 375, তাই না? 500, 625, 750, 875 আর 900 থাকবে, কিছুই না, নামতা আর কি, পজিশন 125 নামতা। এবার এখানে যেহেতু বলছে 5 আছে ইউনিট, তাহলে আমি জিরোর মানগুলি নেব না, কারণ জিরো এগুলি হবে না। তাহলে টোটাল কতগুলি ভ্যালু হইতে পারে? একশো এর জায়গায় কি বসাইতে পারি? 1 2 বসাইতে পারি, ঠিক না? 3 7 বসাইতে পারি, 6 2 বসাইতে পারি, হুম তারপর হচ্ছে গিয়ে তোমার কত বসাইতে পারি? 8 5 বসাইতে পারি, মানে টোটাল কয়টা ভ্যালু হচ্ছে? 4টা, ঠিক আছে?
তাহলে 35 নম্বর অ্যান্সার কী হবে? 4 হবে, 4। তারপর বলছে এত, ইফ দ্য 5 ডিজিট নাম্বার, 36 নম্বর, ইফ দ্য 5 ডিজিট নাম্বার 6 7 6xy is divisible by 3 7 and 11, then what is the value of 3x minus 5y? তো এরকম একটা অঙ্ক করলাম, 3 দিয়ে 7 দিয়ে এবং 11 দিয়ে যাবে, তাদের এলসিএম যেটা হচ্ছে কি 231 হয়। এবার আমার হচ্ছে কি 231কে 676 xy দিয়ে ভাগ করতে লাগবে, 231। তাহলে আমি x এর জায়গায় 9, y এর জায়গায় 9 পুট করে দিলাম। 2 দিয়ে কত হবে? 462, নামলো কত? 4 1 114, কত হবে? 214 না, কারণ 6 থেকে 4 চলে গেলে 214। এবার আমি 9 নামাবো, 9 নামাই। তো এটা এবার কতবারে ভাগ যাবে? 231 10 কত হয়? 2310, তাহলে 9 বার দিই। তো 9 বার যদি দিই তাহলে 9 একটা 9, 3 আর 7 7 হাতে থাকলো 2, 9 দুগুণে 18, 2 20। ঠিক আছে, 9 শূন্য আসলো, 7 7 14, 70 আসলো। এখানে কত আসবে? 9 নামাইলাম। তাহলে এখানে 2 বার দিয়ে, 3 বার দিয়ে কত হয়? 691, 693, 3 বার যাবে, 3 3 একটি 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6। আর এখানে নামলো কত? 6, আর এখানে নামলো কত? 1, 16, ঠিক না? 16 অবশিষ্ট আছে। এটি 16-র জন্য হচ্ছে আমার ভাগটা মিটতেছে না, তো এই সংখ্যা থেকে হচ্ছে কি 16 বিয়োগ করে দিতে লাগবে। 6 7 6 9 9 মাইনাস 16 কত হবে? 99 থেকে 16 চলে গেলে হচ্ছে কি 3 8 6 7 6, তাই না? তাহলে x এর মান আমি পেয়ে গেলাম 8 আর y এর মান পেয়ে গেলাম হচ্ছে কি 3। এবার আমরা বের করতে বলছি 3x মাইনাস 5y। তাহলে 3x বলতে কত? 3 8 24 মাইনাস হচ্ছে গিয়ে তোমার 3 5 15, 24 থেকে 15 চলে গেলে কত হয়? উত্তর 9 হবে অ্যান্সার। আচ্ছা, নেক্সট কোশ্চেন 37 নম্বর, বলছে দ্য সাম অফ দ্য ডিজিটস অফ দ্য লিস্ট নাম্বার হুইচ when divided by 36 72 80 and 88 leaves the remainder 16 52 60, মানে 60 আর হচ্ছে কি তোমার 68 রেসপেক্টিভলি ইজ, মানে বলছে দ্য সাম অফ দ্য ডিজিটস, ঠিক আছে, সংখ্যাগুলির যোগফল কত, অফ দ্য লিস্ট নাম্বার, সবচেয়ে কম যে সংখ্যাটা, যেটা হচ্ছে গিয়ে যাকে হচ্ছে গিয়ে যদি 36 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার থাকবে 16, আমি যদি 72 দিয়ে ভাগ করি তাহলে রিমাইন্ডার থাকবে 52, 80 দিয়ে ভাগ করলে থাকবে 60, আর 88 দিয়ে ভাগ করলে থাকবে 68। এখানে একটা কমন জিনিস আছে যে 36 দিয়ে ভাগ করলে কত থাকবে? 16 থাকবে ভাগশেষ। 72 দ্বারা ভাগ করলে হচ্ছে গিয়ে 52 থাকবে, 80 দ্বারা ভাগ করলে 60 থাকবে, আর 88 দ্বারা ভাগ করলে 68 থাকবে। সবগুলি থেকে হচ্ছে কি আপনি সবগুলি বিয়োগ বা ডিফারেন্স করি, সবগুলি কিন্তু আসতেছে 20, ঠিক না? সবগুলি কত আসতেছে? 20। তাহলে আমার কি করতে হবে? আমার হচ্ছে কি এদের লিস্ট নাম্বার বলছে, তাহলে সবচেয়ে কম নাম্বার, তাই না? তাহলে এলসিএম বের করতে লাগবে, যেই সংখ্যাটা দিয়ে হচ্ছে কি 36 72 80 এবং 88 পুরোপুরি ডিভিজিবল। তাহলে হচ্ছে কি তোমার 36 72 80 আর হচ্ছে 88 দুই দিয়ে যাবে। তো 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 40 দুগুণে 80 হয়, 44 দুগুণে 88, আবার 2 দিয়ে 9 দুগুণে 18, 18 দুগুণে 36, 20 দুগুণে 40, 22 দুগুণে 44, আবার 2 দিয়ে যাচ্ছে, তাহলে 9 9 থাকলো, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, 11 দুগুণে 22, আবার 9 দিয়ে যাচ্ছে, 10 আসলো, 11 আসলো, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 9 72, 72 ইন্টু 10 করলে কত? 720, মানে একটা শূন্য হবে, আর 72 ইন্টু 11, 72 ইন্টু 11 বলতে 11 দুগুণে 22, হাতে থাকলো 2, 7 11 77 আর 2 79, তাহলে এদের যে এলসিএম কত আসবে? 7920 আসবে এলসিএম। এলসিএম কত আসলো? 7920। এবার 7920 হচ্ছে কি এমন সংখ্যা যাকে হচ্ছে কি আমি যদি 36 দিয়ে ভাগ করি, 72 দিয়ে ভাগ করি, 80 দিয়ে ভাগ করি, 88 দিয়ে ভাগ করি, তাহলে পুরোপুরি ভাগ মিলে যাবে, কিন্তু বলছে না, ভাগ মিললে হবে না। 36 দ্বারা ভাগ করলে 16 অবশ্যই থাকতে লাগবে, 72 দ্বারা ভাগ করলে 52 অবশ্যই থাকতে লাগবে, এবং 80 দ্বারা ভাগ করলে 60, এবং 88 দ্বারা ভাগ করলে হচ্ছে 68 যোগ করতে লাগবে। আর সবগুলি ডিফারেন্স হচ্ছে কি 20, যেহেতু সবগুলি ডিফারেন্স একই, তাহলে আমি হচ্ছে এই যে ভাগফলটা আসছে, মানে এলসিএমটা আসছে, এর থেকে হচ্ছে কি 20 যদি আমি বিয়োগ করি তাহলে হচ্ছে কি আমার অ্যান্সার কিন্তু বেড়ে যাবে, তাই না? তাহলে 7 9 20 মাইনাস 20 কত আসবে? 7900। এবার বলছে সংখ্যাগুলি সাম বের করতে, 0 0 তো সাম 0ই হবে, 9 আর সাথে কত হয়? 16। তাহলে এখানে কিন্তু অপশনে একটা গন্ডগোল আছে, ঠিক আছে? এখানে হচ্ছে কি 3 নম্বর অপশন দিয়ে এটা হচ্ছে কি 16 করে দিলাম, ঠিক আছে? 16 হবে উত্তর।
তারপরে বলছে যে ফাইন্ড দ্য গ্রেটেস্ট নাম্বার find the greatest number 23868 which is divisible by 3 but not divisible by 9 মানে নিচে সংখ্যাগুলির মধ্যে কোনটা যেটা হচ্ছে গিয়ে 3 দিয়ে পুরোপুরি ভাগ যাবে কিন্তু 9 দিয়ে যাবে না। তো সিম্পল, অপশন যেহেতু নিচে দেওয়াই আছে তাহলে আমি সব যোগ করে দিই প্রতিগুলি। তাহলে 3 আর 2 কত হয় 5, 8 5 13, 13 আর 6 19, 19 আর 8 27, 27 আর 9 কত হয় 36, ঠিক না? এটা 3 দিয়েও যায় আবার 9 দিয়েও যায়, এটা অ্যান্সার হবে না। তারপরে বলছে 2 এর 3 5, 5 আর 9 কত 14, 14 আর 6 20, 20 আর 8 28, 28 আর 5 33, এটাই অ্যান্সার, ঠিক না? কারণ 33কে 3 দিয়ে ভাগ যাবে কিন্তু 33কে 9 দ্বারা ভাগ করা যায় না। আমি যদি পরের অপশনগুলি চেক করি 3 আর 2 5, 5 আর 9 14, 14 6 20, 20 আর 16 36, এটাও আমার এটা 33 3 দিয়েও যাচ্ছে 9 দিয়েও যাচ্ছে, মানে সংখ্যাটা 3 দিয়েও যাবে 9 দিয়েও যাবে। আবার তারপরটা 3 আর 2 5, 7 5 12, 12 আর 6 18, 18 আর 8 26, 26 আর 7 কত হয় 33, হ্যাঁ এটাও তো যাচ্ছে। দেখি আরেকবার করি 3 আর 2 5, 5 আর 9 14, 14 আর 6 20, 20 আর 8 28, 28 আর 5 33, 33 9 দিয়ে যাচ্ছে না। আবার তারপরেরটায় 3 আর 2 5, 7 5 12, 12 আর 6 18, এটার কিন্তু আমার দুইটা অ্যান্সার বেরোচ্ছে, দুইটা অ্যান্সার, ঠিক আছে? 2ও হইতে পারে 4ও হতে পারে। যাই হোক, তারপরটা বলছে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন দ্য প্রোডাক্ট অফ 335, 608 এবং হচ্ছে গিয়ে তোমার 852 ইজ ডিভাইডেড বাই 13। বলছে রিমাইন্ডার কত হবে যখন 335 ইন্টু 608 ইন্টু হচ্ছে গিয়ে 853কে আমি হচ্ছে গিয়ে 13 দিয়ে ভাগ করবো। 13 দিয়ে, তো 13 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কত আসতেছে 13 দুগুণে 26, 26 সাথে হচ্ছে গিয়ে তোমার 75, তাহলে 6 13 78 হয়, মানে এটাকে কাটলে রিমাইন্ডার আসবে -3। কি 13 দিয়ে ভাগ করি তো 5 13তে 4 13তে হচ্ছে গিয়ে কত হবে 52, 4 13তে হচ্ছে গিয়ে 52, 8 8, 6 13তে 78, 10 রিমাইন্ডার, 10 রিমাইন্ডার আসতেছে। আর এখানে হচ্ছে গিয়ে 85 কে 3 দিয়ে 13 দিয়ে যদি ভাগ করি 5 13 5, 6 13 78, 7 মিলবে 3, তাহলে 5 13 65, 6 13তে কত হয় 78, তার মানে রিমাইন্ডার আসছে কত -5। এখানে আমার কত আসলো -5। তাহলে এদের যেহেতু মাঝখানে গুণ আছে সবগুলি গুণ হবে, মাইনাসে মাইনাসে কত হয়ে গেল প্লাস, 3 5 15 ইন্টু 10 মানে কত 150, 150কে 13 দিয়ে ভাগ করো, 150 13কে 13 নামলো কত 20, তো আবার 13কে 13, রিমাইন্ডার কত আসতেছে 7, ঠিক আছে? এবার হচ্ছে কি নেক্সট কোশ্চেন 41 নম্বর, বলছে হুইচ ইজ দ্য স্মলেস্ট multiple of 7 which leaves 5 as remainder in each case when divided by 9, 8, 12 and 15, মানে 8, 9, 12 এবং 15 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা যাকে হচ্ছে গিয়ে আমি যদি 8 দিয়ে ভাগ করি 5 রিমাইন্ডার, 9 দিয়ে ভাগ করলেও হচ্ছে গিয়ে 5 রিমাইন্ডার দিবে, 12 দিয়ে ভাগ করলেও 5 রিমাইন্ডার এবং 13 দিয়ে ভাগ করলেও 5 রিমাইন্ডার দিবে। তাহলে সেই স্মলেস্ট নাম্বার যেটা হচ্ছে গিয়ে 9, 8, 9, 12 এবং 15 দ্বারা বিভাজ্য সেই সংখ্যাটা আমার বের করতে লাগবে, আর তার সাথে হচ্ছে গিয়ে 5 যোগ করে যেতে লাগবে। তাহলে আমি কি পাবো নাম্বারটা পাবো, আমি সর্বপ্রথম নাম্বারটা বের করি। নাম্বারটা কি হবে তাদের এলসিএম 9, যেটা হচ্ছে গিয়ে তোমার নাম্বারটা হচ্ছে গিয়ে তাদের এলসিএম প্লাস 5 করতে লাগবে আসলে। তাহলে এলসিএমটা বের করি, যেটা হচ্ছে গিয়ে 8, 9, 12 এবং 15 দ্বারা পূর্ণ করি, মানে পূর্ণ বিভাজ্য হয়। তাহলে 2 দিয়ে হচ্ছে গিয়ে 4, 9, 6, 15 থাকলো। আবার 2 দিয়ে হচ্ছে গিয়ে 2, 3, 3, 6, 3, আচ্ছা ভুল হয়ে গেলো, এখানে হচ্ছে গিয়ে 9 থাকবে, 3 দুগুণে 6 আর এখানে হচ্ছে তো 15। এবার 3 দিয়ে যাবে, তো 2 থাকলো, 3 এক লেখার প্রয়োজন পড়ে না, 3 5 আসলো, আর কাটাকাটি যায় না। তাহলে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, ঠিক আছে?
3 চব্বিশে 72, 72 ইন্টু 5, 72 ইন্টু 5 বলে 5 জন আসলো, 8 করলে 1, 2, 3 5 15, 5 সাথে 35 আর 36, মানে 360। তো 360 হচ্ছে কি এমন সংখ্যা যাকে হচ্ছে কি আমার 8 দিয়ে ভাগ করলেও পুরোপুরি ভাগ মিলে যাবে, 9 দিয়ে ভাগ করলেও পুরোপুরি ভাগ মিলে যাবে, 12 দিয়ে ভাগ করলেও পুরোপুরি ভাগ মিলে যাবে, 15 দিয়ে ভাগ করলেও পুরোপুরি ভাগ মিলে যাবে। এটা হচ্ছে স্মলেস্ট নাম্বার। তাহলে প্রতি ক্ষেত্রে বলছে 5 রিমাইন্ডার থাকবে, তাহলে এর সাথে আমার 5 যোগ করে দিতে লাগবে, মানে সংখ্যাটা কত হয়ে যাবে? 365 হয়ে যাবে, তাই না? তাই n এর মান আমি মনে করলাম যে নাম্বারটা আর কি, নাম্বারটা কি হবে? 365 প্লাস 1, সরি 360, 360 প্লাস 1 প্লাস 5, এটা কত আছে? 365। কিন্তু বলছে যে সংখ্যাটাকে কি হইতে লাগবে? 7 দিয়েও বিভাজ্য হইতে লাগবে। তাহলে 7 দিয়ে বিভাজ্য হইতে গেলে দেখতে লাগবে যে আমার 365 7 দিয়ে ভাগ যায় কিনা। তাহলে 365 কি 7 দিয়ে ভাগ যায়? 5 7 35, 7 দুগুণে 14, এক রিমাইন্ডার থাকে, তাহলে এটা অ্যান্সার হবে না। তাহলে তারপরের নাম্বার কি? 360 প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা কি হবে? 360 ইন্টু 2 মানে 720, 720 প্লাস 5 করলে কত হয়? 725। সেটা কি 7 দিয়ে যায়? 7 1 7, 3 7 21, 4 রিমাইন্ডার, এটাও আনসার হবে না। তাহলে 360 দিয়ে তাহলে হচ্ছে কি তারপরের সংখ্যায় চলে যাবো, পরের নাম্বার। তাহলে 360 ইন্টু 3 মানে 3 0 0, 3 6 18, 8 হাজার 1, 3 3 9 10 প্লাস 5, মানে সংখ্যাটা কত হবে? 1085। তাহলে এই 1085 কি 7 দিয়ে যাচ্ছে? 7 1 7, 5 7 35, 5 22, হ্যাঁ 7 দিয়ে চলে যাচ্ছে। তাহলে হচ্ছে কি 1085 কত? 7 দিয়ে চলে যাচ্ছে, তাহলে সেটাই হচ্ছে গিয়ে সংখ্যা, স্মলেস্ট নাম্বার, যেটা হচ্ছে গিয়ে 7 দ্বারা বিভাজ্য, যাকে হচ্ছে গিয়ে 8 9 12 এবং 15 দ্বারা ভাগ করলে হচ্ছে গিয়ে 5 প্রতি ক্ষেত্রে অবশ্যই থাকবে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? 2। ঠিক আছে, 1085। আচ্ছা, এবার হচ্ছে কি নেক্সট কোশ্চেন বলছে, ইফ দ্য 9 ডিজিট নাম্বার এত ইজ ডিভিজিবল বাই 36, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 10x স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার ফর দ্য লার্জেস্ট পসিবল ভ্যালু অফ y, মানে y এর সর্বাধিক মান বসাতে লাগবে। তাহলে কোনো সংখ্যা 36 দ্বারা কখন বিভাজ্য? যখন সংখ্যাটা 9 দ্বারাও যাবে আবার 4 দ্বারাও যাবে। তো 4 দ্বারা বিভাজ্যের নিয়ম কি? শেষের দুটো সংখ্যা যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে শেষের দুটো সংখ্যা আছে 1 8, তাহলে এখানে 9 যদি পুট করি y এর মান, তাহলে আমার ভাগই যাবে না। তাহলে y এর মান সর্বাধিক মান কত হতে পারে? 8, কারণ 8 দিয়ে বিভাজ্য হয়। তাহলে y এর মান এখানে আমি হচ্ছে 8 পুট করে দিলাম, 8। এবার 9 নিয়ম দেখতে লাগবে, 9 নিয়ম। তাহলে 9 নিয়ম কি? 9 নিয়ম হচ্ছে গিয়ে যোগ করে দেখতে লাগে, তাই না? তাহলে 8 থেকে 9 চলে গেল, ঠিক আছে, 7 আর 2 9 চলে গেল, এই 9 চলে গেল, এটা আর কিছু যাচ্ছে? আর কিছু কিন্তু যাচ্ছে না। তাহলে 8 আর 5 13, 13 আর সাথে কত? 20, 20 প্লাস x, তাই না? 20 প্লাস x, এবার 20 পরে 9 এর মাল্টিপল কি আছে? 27, তাহলে x এর মান কত হবে? 7, তাই না? তাহলে আমি পেয়ে গেলাম x এর মান কত? 7, x সমান সমান 7, আর y সমান সমান কত? 8, তাই না? তাহলে এবার হচ্ছে কি আমার বের করতে বলছে 10x স্কোয়ার প্লাস মাইনাস 3y স্কোয়ার। তাহলে 10 এক্স স্কোয়ার, এক্স এর মান যেহেতু 7, তাহলে তার স্কোয়ার কত? 49 মাইনাস 3 ওয়াই, ওয়াই এর মান কত? 8, তাহলে 8 স্কোয়ার কত? 64, ঠিক না? 490 মাইনাস 3 4 12 দিয়ে 1 কাটলো 1, 3 6 18, আর এটা কত? 19, তাই না? তাহলে 2 আসে, 0 মিললো 8, 1 চলে আসলো 9, 2 298, কত অ্যান্সার হবে? 298 অ্যান্সার হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর নেক্সট কোশ্চেন বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ কে, find the value of k in the number এত if the number is divisible by 6 but not divisible by 5, ঠিক আছে? বলছে find the value of k, k এর মান বের করতে বলছে এই নাম্বারটার মধ্যে, যেটা হচ্ছে কি 6 দ্বারা বিভাজ্য হবে কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না, ঠিক আছে? তো 6 দ্বারা বিভাজ্য কিন্তু 5 দ্বারা বিভাজ্য হবে না। তো 6 দ্বারা বিভাজ্য সংখ্যাটা কি? 6 দ্বারা বিভাজ্য মানে সংখ্যাটা 2 দিয়েও যাবে আবার 3 দিয়েও যাবে। তাহলে কে এর মান 2 এর নিয়মটা লাগাই দিচ্ছি আগে, ঠিক আছে? তো 2 এর নিয়ম ইউনিট ডিজিট 2 দিয়ে বিভাজ্য হতে লাগে। তো কে এর মান হচ্ছে কি হতে পারে? 0 হইতে পারে, 2 হইতে পারে, 4 হইতে পারে, আর কি হইতে পারে? 8 হইতে পারে। এখানে হচ্ছে কি 3 নম্বর অপশন আমার হওয়ার কোনো চান্স নেই, 4 নম্বর আমার আনসার হওয়ার কোনো চান্স নেই। তাহলে 4 বা 6 এর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে? 4 বা 6 এর মধ্যে যে কোনো একটা কিন্তু অ্যান্সার হবে। আচ্ছা, আচ্ছা, এখানে কিন্তু 0 হবে না, কেন? কারণ বলছে নট ডিভিজিবল বাই 5, আর 5 এর নিয়ম কি? 5 এর নিয়ম হচ্ছে কি শেষের সংখ্যা হচ্ছে কি 0 অথবা 5 থাকতে লাগে, তাহলে 0 হওয়ার কোনো চান্স নাই, ঠিক না? আচ্ছা, এখানে আরেকটা ভ্যালু হতে পারে, 6ও কিন্তু হতে পারে, ঠিক না? তাহলে এখানে 2 হচ্ছে কি
2 হচ্ছে কি হবেই না, কারণ 2 হচ্ছে কি অপশনে দেওয়া নাই, ঠিক না? 4 দেওয়া আছে, 6 দেওয়া আছে, 8 আমার অ্যান্সার হবে না, 8 আমার অপশনে দেওয়া নেই, ঠিক না? তাহলে এখানে হচ্ছে কি আমি এবার পুট করে দেবো কি সিম্পল করে দিচ্ছি, 3 এর নিয়ম এবার লাগাতে লাগবে, আমি 5 এর নিয়ম লাগাই দিলাম, 2 এর নিয়ম লাগাই, 3 নিয়ম লাগাতে লাগবে। 3 নিয়ম কি যোগ করে দেখতে লাগে, তাহলে 3 কাটা পড়ে গেল, 6 কাটা পড়ে গেল, 4 আর 2 6 কাটা পড়ে গেল, তার মানে এমন সংখ্যা চাই যেটা 3 দিয়ে বিভাজ্য, আর একটা সংখ্যাই আছে এখানে 4 3 দিয়ে বিভাজ্য না, তাহলে 4 হবে না অ্যান্সার, অ্যান্সার কি হবে 6, ঠিক আছে? অ্যান্সার হবে কত 6। তারপরে হচ্ছে 44 নম্বর বলছে হোয়াট ইজ দ্য লিস্ট স্কোয়ার নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই এত, লিস্ট স্কোয়ার নাম্বার বলছে। আচ্ছা, আমি সবার প্রথম বের করবো হচ্ছে কি সেই সংখ্যাটা যেটা হচ্ছে কি 2 3 10 18 এবং 20 দ্বারা পূর্ণভাবে বিভাজ্য হবে, তাই না? তাহলে তাদের সেটা কি তাদের এলসিএম হবে, তাহলে 2 3 10 18 আর হচ্ছে কি 20 এলসিএম কত, 2 দিয়ে দিচ্ছি, তাহলে 3 হবে, 5 হবে, 9 দুগুণে 18, 10 দুগুণে 20, আর যাচ্ছে কিছু দিয়ে, 5 দিয়ে যাচ্ছে, তাই না? তাহলে 3 9 2, 3 দিয়ে যাবে, 3 2, তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 90, 180, ঠিক না? 180 হচ্ছে কি তাদের এলসিএম। তো কি আছে 180, 180 কি বলতে পারি, 2 স্কোয়ার ইন্টু 3 স্কোয়ার ইন্টু 5। তো এটাও স্কোয়ার নাম্বার, 2 দুগুণে 4, এটাও কি স্কোয়ার নাম্বার, 3 তিরিকে 9, কিন্তু 5 কোনো স্কোয়ার নাম্বার না, তাহলে 5 এর সাথে আমার কি গুণ করে দিতে লাগবে, আরেকটা 5 গুণ করে দিতে লাগবে, মানে এক্সট্রা আমার একটা 5 কিন্তু এখানে গুণ করতে লাগবে, তাহলে এখানেও আমার গুণ হবে এক্সট্রা একটা 5, তাহলে 5 আর 18 কত হয় 90, 900 হচ্ছে কি আমার উত্তরটা হয়ে যাবে 900, ঠিক। তারপরে হচ্ছে কি নেক্সট কোশ্চেন বলছে 45 নম্বর বলছে ফাইন্ড দ্য স্মলেস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড টু দ্য স্মলেস্ট নাম্বার ডিভিজিবল বাই 6 9 15 টু মেক ইট পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে? তাহলে সবার প্রথম আমার সংখ্যা বের করতে লাগবে যে স্মলেস্ট নাম্বার কোনটা, যেটা হচ্ছে কি 6 9 15 দ্বারা পূর্ণভাবে বিভাজ্য, তাহলে 6 9 15 এর লসাগু, 6 9 15 এর লসাগু, 3 দিয়ে যাচ্ছে, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 5 15, তাহলে 3 দুগুণে 6, 3 6 18, 5 18 কত হয় 90, তাহলে এলসিএম কত আসলো 90। এবার 90 এর পাশাপাশি স্কোয়ার নাম্বার, একটা সবচেয়ে বড় একটা সবচেয়ে ছোট, তাই না? 81 আর সবচেয়ে বড় কি 10, এবার যে 100, যেহেতু এবার বলছে কিছু নাম্বার যোগ করতে লাগবে, হোয়াট ইজ দ্য স্মলেস্ট নাম্বার হুইচ শুড বি অ্যাডেড, কিছু যোগ করতে লাগবে, তাহলে 90 এর সাথে কত যোগ করতে লাগতেছে আমার +10 করতে লাগতেছে, +10, তাহলে এই নাম্বারটা স্কোয়ার নাম্বার হয়ে যাবে, কারণ 81 হচ্ছে কি 9 স্কোয়ার আর 10 100 হচ্ছে কি 10 স্কোয়ার, অ্যান্সার হবে হচ্ছে 10। তাহলে কোশ্চেন ফাইন্ড দ্য সাম অফ দ্য গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার হুইচ মে রিপ্লেস কে ইন দ্য নাম্বার এত, হ্যাঁ, টু মেক দ্য নাম্বার ডিভিজিবল বাই 6। 6 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, 2 অথবা 2 আর 3 দুইটা সংখ্যা দিয়ে ভাগ চাইতে লাগে, তাহলে পিছনে যেহেতু 6 আছে মানে সংখ্যাটা 2 দিয়ে আমার যাবেই, তো 3 এর নিয়ম লাগাই দিব, তো 3 এর নিয়ম হচ্ছে গিয়ে যোগ করে দেখতে লাগে, তাহলে 6 3 দিয়ে বিভাজ্য কাটিয়ে দিলাম, 3 3 দিয়ে বিভাজ্য কাটিয়ে দিলাম, 2 এর আগে 3 কাটিয়ে দিলাম, তাহলে 8, 8 এর সাথে কি হইতে পারে, 8 এর সাথে 8 এর সাথে কি এমন যোগ করব, 8 এর সাথে কে, তাহলে 3 এর মাল্টিপল হবে, তাহলে কি 9 হইতে পারে, তার মানে 1, 8 এর সাথে 4 যোগ করে দিতে পারি, তাই না? তাহলে 12 হবে, যেটা 3 দিয়ে বিভাজ্য হবে, আর কি হতে পারে 15, তাই না? 8 সাথে কত হয় 15, 18 3 দিয়ে যাবে, 8 9 17, ওটা আর হবে না, ঠিক না? 8 এর সাথে 10 যোগ করে 18, কিন্তু সেটা 10 হচ্ছে কি 2 ডিজিট নাম্বার হয়ে যাচ্ছে, যেহেতু কে হচ্ছে কি সিঙ্গেল ডিজিট নাম্বার, তাহলে আমি 10 নিতে পারবো না। এবার এখানে হচ্ছে গিয়ে কে এর মান 1 হইতে পারে, 4 হইতে পারে, 7 হইতে পারে, তাহলে কোনটা অপশনে আছে 4, ঠিক আছে? তাহলে 4 হচ্ছে কি অ্যান্সার। তারপরে বলছে ফ্রম দ্য ফলোইং, মানে 47 নম্বর কোশ্চেন বলছে ফ্রম দ্য ফলোইং নাম্বার ফাইন্ড দ্য নাম্বার হুইচ ইজ এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 42, তাহলে 42 দিয়ে ভাগ যাবে মানে কি, সংখ্যাটা হচ্ছে কি 6 দিয়ে যাবে আবার 7 দিয়ে যাবে, আর 6 দিয়ে যাওয়া মানে কি 2 দিয়ে যাওয়া 3 দিয়ে যাওয়া, মানে সংখ্যাটাকে হচ্ছে কি 2 দিয়ে যাইতে লাগবে, 3 দিয়ে যাইতে লাগবে, 7 দিয়ে যাইতে লাগবে, তাহলে এই সবগুলি সংখ্যাই তো 2 দিয়ে ভাগ যাচ্ছে, কারণ ইউনিট ডিজিটে তোমার হচ্ছে গিয়ে এমন সংখ্যা আছে যেটা হচ্ছে কি 2 দিয়ে বিভাজ্য। আচ্ছা, এবার দেখি 3 দিয়ে, 3 এর নিয়ম কি যোগ করে দিতে লাগে, তাই না? তাহলে 5 আর 2 7 আর 2 9, 9 চলে গেল, 3 চলে গেল, তাহলে এটা হচ্ছে কি 2 আসতেছে, বা সিম্পল আমি সহজভাবে করতেছি, 5 আর 2 7 আর 2 9, 9 আর 3 হচ্ছে কি 12 আর 2 কত, না 5 আর 2 7 আর 2 9, 9 আর 3 12, আর 2 কত হচ্ছে 14, 14 14 কি 3 দিয়ে যায়, যায় না, তাহলে এটা অ্যান্সার হবে না আমার। 5 আর 2 7 আর 2 9, 9 আর 4 13, 13 আর 2 কত হয় 15, তাহলে এটা হইতে পারে অ্যান্সার। তাহলে তোমার হচ্ছে কি 5 আর 2 কত 7, 7 আর 2 9,
9 আর 8 17, এটা আমার অ্যান্সার হওয়ার কোনো চান্স নেই, কারণ এটা 3 দিয়েই যাচ্ছে না। তারপরে 5 আর 2 7 আর 2 9, আর একে 10 আর 2 12, এটাও আমার অ্যান্সার হইতে পারে, কিন্তু অ্যান্সার হবে না কোনগুলি, এই 2 নম্বর অপশানটা, 4 নম্বর অপশানটা। এবার 2 এর নিয়ম লাগাইলাম, 3 এর নিয়ম লাগালাম, এবার 7 এর নিয়ম লাগাবো। তো 7 এর নিয়ম কি? 7 এর নিয়ম হচ্ছে একটুখানি লিখে নিই সংখ্যা দুইটা, যে দুটো অ্যান্সার হইতে পারে, সেটা হচ্ছে গিয়ে তোমার 2 5 2 4 2 এটা, আর হচ্ছে গিয়ে 2 5 2 1 2। তো কী করতে লাগে, শেষের থেকে 3 ঘর 3 ঘর করে সংখ্যা নেব, শেষের থেকে 3 ঘর 3 ঘর করে সংখ্যা নেব, ঠিক না? শেষের থেকে 3 ঘর 3 ঘর করে সংখ্যা নেব, তাহলে এটা থেকে এটা বিয়োগ করে দিতে লাগবে, মানে 12টা থেকে 6টা বিয়োগ, ঠিক আছে? কখনো যদি সামনে সংখ্যা এরকম থাকে, কখনো এরকম আছে যে 725 102 122, তো সেটা কি যাবে? তো 122 725 করবো, এবার যেটা বড় তার থেকে বিয়োগ করে দিতে হয়, ঠিক না? মানে ডিফারেন্স নিতে লাগে। তাহলে 242 থেকে হচ্ছে কি যদি আমি 25 বিয়োগ করি, কত হচ্ছে? 5 আছে 7, 7 মিলবে 12, তাহলে 2 3 1 100 217, 217 কি যায় 7 দিয়ে? যায়। 3 7 21, 7 1 7, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। দেখি তারপরেরটা, 212 থেকে হচ্ছে গিয়ে 25 যদি বিয়োগ করি, 7 আসে, 3 আসে, তাহলে এখানে কত হবে? 8, 187, 187 কি যাবে? 7 দুগুনি 14, আসছে কত? 47, এটা পুরোপুরি ডিভিজিবল নয়, তাহলে অ্যান্সার আমার 4 হবে না, 2 হবে অ্যান্সার, ঠিক আছে? তারপরে নেক্সট কোশ্চেন বলছে যে হোয়াট ইজ দ্য রিমাইন্ডার হোয়েন 8127, ঠিক আছে, মানে 8127 ইজ ডিভাইডেড বাই 8। তাহলে আমার সামনেরগুলি যেহেতু 8 দিয়ে ডিভিজিবল বলছে, 8 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে সেটা বলছে, তাহলে আমার শুধুমাত্র শেষের 3টা সংখ্যা নিয়ে কাজ করতে লাগবে, মানে 127কে 8 দিয়ে ভাগ করবো, 8 একে 8, নামলো কত? 4 7, না 6 8 48 বেশি হয়ে যাচ্ছে, 5 8 40, তাহলে এখানে কত আসবে? 7 7, রিমাইন্ডার আসবে আমার 7। তারপরে প্রশ্ন বলছে হাউ মেনি নাম্বারস বিটুইন, আর 49 নম্বর বলছে হাউ মেনি নাম্বারস বিটুইন 100 অ্যান্ড 1000 আর ডিভিজিবল বাই 17। তাহলে এটা আমি আগের দিনও করছি। এর ফর্মুলা কি? লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1। এবার লাস্ট টার্মটা আমার বের করতে লাগবে। লাস্ট টার্ম হচ্ছে কি কত হবে? 1000কে হচ্ছে কি 17 দিয়ে ভাগ করব, 5 17তে কত হয়? 85, নামলো কত? 15। এবার হচ্ছে কি শূন্য নামাবো, 8 17তে হচ্ছে কি 136 হয়, রিমাইন্ডার আমার কত আসতেছে? 14, ঠিক না? মানে 14-র জন্য ভাগটা মিলতেছে না, তাহলে আমার 14টা বিয়োগ করে দিতে লাগবে। তাহলে 1000 থেকে 14 যদি চলে যায় তাহলে কত হয়? 986, তাই না? তাহলে 986, 986। আর ফার্স্ট টার্ম কত হবে? 5 17 85, 6 17 102, থ্রি ডিজিট নাম্বার চাই, 100 হচ্ছে বড়, তার মানে 102 হচ্ছে কি ফার্স্ট টার্ম। কমন ডিফারেন্স তো সেই সংখ্যাই হয়, তাহলে 17 প্লাস 1। এবার 986 থেকে 102 চলে গেলে, 6 থেকে 2 চলে গেলে হচ্ছে কি 4, 8ই থাকবে। এখানে কত হবে? 9 থেকে 1 চলে গেলে 8, একে ভাগ করতে লাগবে 17 দিয়ে প্লাস 1, তাই না? তাহলে 5 17তে 85, 17 দুগুনি 34, প্লাস 1, মানে 52 আর একে কত হয়? 53 অ্যান্সার, 53 অ্যান্সার, ঠিক আছে? তারপরে বলছে যে 50 নম্বর লাস্ট কোশ্চেন, বলছে হাউ মেনি পজিটিভ 2 ডিজিট নাম্বার ক্যান বি ডিভাইডেড বাই 6, মানে 2 ডিজিট নাম্বার চাই, যেটা হচ্ছে 6 দিয়ে ভাগ যায়, তাই না? তাহলে প্রথম সংখ্যা, একই ফর্মুলাটা পুট করে দিই, লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম বাই কমন ডিফারেন্স প্লাস 1, তাই না? তাহলে লাস্ট টার্ম কত হবে? 6, নাম্বার কত? 40, 6 6 36, মানে 4-এর জন্য ভাগ মিলতেছে না, মানে 4 বিয়োগ করলেও, মানে সবার শেষের সংখ্যা কত হবে? 96, তাই না? 96। আর প্রথম সংখ্যা কি? 6 দুগুনি 12, 12 ভাগ 6 প্লাস 1, তো 96 থেকে 12 চলে গেলে 4 হবে, 8 হবে, 84, 6 প্লাস 1, 6 6 কে 6, 4 6 24, 6 14 84 প্লাস 1 মানে 15টা, ঠিক আছে? তাহলে অ্যান্সার কত হবে? 15।